আসসালামু আলাইকুম। যারা ঈদে বাড়ি যাবেন বা যারা ঘুরতে যাবেন বা যারা ট্রাভেলিং করবেন ঈদের এই লম্বা ছুটিতে, তাদের জন্য এই ভিডিওটি। একটি কথা বা একটি স্লোগান আমি মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে কোনো দিনও না ফেরার চাইতে দেরিতে ফেরা উত্তম। এই কথাটি আপনারা অবশ্যই মনের মধ্যে গেঁথে রাখবেন। তাহলে অনেক কিছু থেকেই আপনার হয়তো অনেক সাবধানতা চলে আসতে পারে নিজে থেকেই। কেননা এই ঈদে, প্রত্যেকটি ঈদে, এই ঈদে না শুধু, প্রত্যেকটি ঈদে কি হয় যে ফিটনেসবিহীন অনেক গাড়ি রাস্তায় চলে, অনেক ফিটনেসবিহীন অনেক ছোট গাড়ি, বড় গাড়ি, এগুলাও রাস্তাতে নামিয়ে দেয়। এবং আরেকটি সবচেয়ে ভয়ানক বা ভয়ঙ্কর কথা, সেটা হচ্ছে যে দক্ষ চালকরা তো আছেই, কিছু অদক্ষ চালকও কিন্তু গাড়ি নিয়ে বের হয়ে যায়। ভাঙাচোরা কিছু গাড়ি, সেগুলোকে হয়তো দক্ষ চালকরা চালাতে চায় না। সেই গাড়িগুলি কিন্তু অদক্ষ চালক যারা, তারা কিন্তু সেই গাড়িগুলা নিয়ে বের হয় বা মালিকরা তাদের হাতে ছেড়ে দেয়। ফলে যা হয়, আপনি আমি হয়তো সময়ের অভাবে বা আপনি আমি হয়তো দ্রুততার কারণে বা বাড়িতে খুব তাড়াতাড়ি পৌঁছার জন্যে আমরা তাড়াহুড়া করে ভালো গাড়ি যদি টিকিট না পাই বা ভালো গাড়ি যদি উঠতে না পারি, তখন আমরা তাড়াহুড়া করে সেই গাড়িগুলিতে অত আগে পিছনে কোনো কিছু চিন্তা না করে আমরা কিন্তু হুটহাট করে সেই গাড়িগুলিতে উঠে পড়ি। তাহলে সেই গাড়িগুলিতে উঠলে পরে সমস্যাটা কি? এক হচ্ছে যে যে কোনো সময় গাড়িটা বিকল হয়ে যেতে পারে, আমি একটা পেরেশানির মধ্যে পড়তে পারি। এমন একটা প্লেসে বিকল হলো যে অন্য কোনো উপায় থাকলো না, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা লাগতে পারে, 4 ঘন্টা ডিলে হয়ে যেতে পারে আমার। তাহলে আমি তাড়াহুড়া করে একটা গাড়িতে উঠলাম, না বুঝে না চিন্তা করে যদি উঠে পড়ি, তাহলে বিড়ম্বনার শিকার হতে পারি। এই বিষয়টা আশা করি আপনারা মাথায় রাখবেন যে একটু সময় লাগুক, চেষ্টা করবেন যেন একটা ভালো গাড়িতে আপনি ওঠেন। এটা প্রথমত মাথায় রাখবেন। দ্বিতীয়ত মাথায় রাখতে হবে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে চালক তো দেখে বোঝা যাবে না যে কোনটা ভালো চালক, কোনটা দক্ষ চালক, কোনটা অদক্ষ চালক। তাহলে কি করা যায়? তাহলে যে ভালো মানের গাড়িগুলি আছে, যে আমি নাম উল্লেখ করলাম না, সেই গাড়িগুলির চালকগুলি কিন্তু ভালো থাকে। বড় বড় ব্যানারের যে গাড়িগুলি চলে, সেই ব্যানারের গাড়িগুলিও ভালো থাকে এবং তাদের চালকগুলিও ভালো থাকে। কেননা তাদের একটা রিপুটেশনের ব্যাপার থাকে। এখানে তারা আনফিটনেস গাড়িও রাখে না এবং অদক্ষ চালককেও তারা গাড়ি দেয় না। তো চেষ্টা করবেন, সবসময় হয়তো সম্ভব হয় না, চেষ্টা করবেন সেই বড় বড় ব্যানারের গাড়িগুলিতে ওঠার জন্যে। আর এইভাবে ছোটোখাটো গাড়িতে হুটহাট যদি উঠে পড়েন, তাহলে দুই দিকে প্রবলেম, দুইটা না তিনটা প্রবলেম। একটা প্রবলেম হচ্ছে গাড়ি বিকল হয়ে যেতে পারে। দ্বিতীয় প্রবলেম হচ্ছে যে গাড়ির যে চালক, সে দক্ষ নাও হতে পারে। সে যদি অদক্ষ থাকে, তাহলে গাড়িতে যত যাত্রী আছে তাদের জীবনের একটা হুমকি হয়ে গেল। এখন তাড়াহুড়া করতে গিয়ে যদি জীবনের হুমকি হয়ে যায়, সেই রিস্কটা কি নেওয়া ঠিক হবে? আপনি ভেবে দেখুন। এটা গেল আরেকটা থার্ড একটা প্রবলেম আছে যে ইদানিং শয়তানের নিঃশ্বাস নামে একটা প্রবলেম তৈরি হয়েছে। আগে ছিল মলম পার্টি, সেটা এখন হয়তো একটু কমে নতুন আপডেট এসেছে, সেটা হচ্ছে শয়তানের নিঃশ্বাস। আপনি যে সিটটাতে বসলেন তার ঠিক পাশের বা পিছনের সিটটাতেই 2-3 জন আপনার পাশে বসবে। বসার পরে হয়তো রুমাল ঝাড়া দিবে বা একটা কাগজ এরকমভাবে শব্দ করবে, টোকা দিবে, যাতে ওই মেডিসিনটা ওই রুমাল বা কাগজ থেকে কি হয়, উড়ে এসে আপনার নাকে বা আপনি নিঃশ্বাস নেওয়ার সময় সেটা প্রবেশ করে। তাতে একটা সময় আপনি সেন্সলেস হবেন, আপনি ওই ধরনের ওদের ফাঁদে পড়ে যাবেন। এটা কিন্তু বড় বড় ব্যানারের যে গাড়িগুলি চলে, আমি তাদেরকে প্রমোট করতেছি না, আমি জাস্ট রিয়ালিটিটা বলতেছি। বড় বড় ব্যানারে যে গাড়িগুলি চলে, সেগুলাতে কিন্তু এই ধরনের প্রতারকরা উঠতে পারে না বা উঠতে ওরা দেয় না। হ্যাঁ, তো এইখানে কিন্তু আপনার একটা সেফটি কাজ করে। তো যদি আপনি এই ধরনের ভাঙাচোরা গাড়ি বা আনফিটনেস গাড়ি বা অদক্ষ চালকের গাড়ি বা লোকাল গাড়িগুলিতে আপনি উঠেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই প্রবলেমটা হতে পারে। তিনটা প্রবলেম, তিনোটাই আপনার কিন্তু ঝুঁকি মারাত্মক, আপনার লাইফ রিস্ক হয়ে যেতে পারে। প্রথমটা হচ্ছে ভাঙাচোরা গাড়ি যখন যে কোনো মুহূর্তে বিকল হতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে, ব্রেক ফেল হতে পারে। দ্বিতীয়টা হচ্ছে অদক্ষ চালকের কারণে, যেহেতু ওই গাড়িগুলি আনফিটনেস, সেই কারণে অদক্ষ চালকের হাতে পড়বে। সেই অদক্ষ চালক কী করবে? অদক্ষতার সহিত গাড়ি চালাবে, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে।
তৃতীয়ত হলো যে আপনি এই দুটো যদি নাও হয়, আপনি বসা যে সিটে তার আশপাশে প্রতারক থাকতে পারে, শয়তানি নিঃশ্বাস বা মলম পাটি থাকতে পারে, আপনার সর্বস্ব কেড়ে নিতে পারে। সুতরাং নিরাপদে বাড়ি যাবেন, একটু সময় নেন। আমি আমারও স্লোগানটা মনে করিয়ে দিই যে কোনো দিনও না ফেরার চাইতে দেরিতে ফেরা উত্তম। এই স্লোগানটি মনে রাখবেন, তাহলে অবশ্যই আপনি আপনার পরিবারের কাছে দেরিতে হলেও নিরাপদে ফিরতে পারবেন। ধন্যবাদ।